কি সুন্দর সারা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে আমি এই বৃষ্টির দিন থেকেই আমি সকালটা শুরু করলাম আর ভিডিওটা শুরু করলাম। মানে সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। কাদের কোনখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে বলো। আশা করি সবার জায়গাতেই বৃষ্টি। গুড মর্নিং। আমি আর খুশু এখন পড়তে বসছি। এখন কিন্তু গুড মর্নিং বলার সময় নয়, এখন বাজে 10:35। তো যেহেতু খুশুর পরীক্ষা আছে তাই জন্য এখন আমরা পড়তে বসছি, প্লাস গুড মর্নিংও হলো। অনেকক্ষণ আগে থেকে গুড মর্নিং হয়ে গেছে। কালকে বিকেলবেলা বাজার করে নিয়ে এসেছিলাম, কিছু বাজার উঠিয়েছি। এই সবজিগুলো নিয়ে এসেছি, মাছ মাংস সব ইয়ের মধ্যে ভরে দিয়েছি ফ্রিজের মধ্যে, নয়তো খারাপ হয়ে যাবে। মেয়েকে পড়ানোর পরে এলাম আমি আমার হেসেলে। তো হেসেলটা এই গ্যাসের চুলাটাকে একটু ঠিকঠাক করতে হবে, সাফসাফাই করতে হবে, তারপরে বসাবো রান্না। তারপরে আর সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। তো একদম এলাম সন্ধেবেলা ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। পড়তে বসিয়ে আমিও রান্নাবান্নার কাজে লেগে গেছি। তো ভাবলাম চলো আজকে বৃষ্টির দিন যেহেতু, তো তাই জন্য লুচি আর একটু ঘুগনি বানাবো। ওদিকে রান্নাও করছি, প্লাস মাঝে মাঝে এসে ছেলেমেয়ের পড়াও ধরছি। মানে খুশুর পড়াটা ধরতে হয়, যেহেতু ও ছোটো, ওকে পড়ানোর মতো কেউ নেই। আর মাহি আপাততভাবে নিজের থেকে পড়েই নেয়, আমাকে এতটাও হেল্প করতে হয় না। ও নিজের থেকেই পড়ে নেয়, না কোনো টিউশন নিয়েছে, একাই পড়ে নেয়। বাচ্চা মেয়ে তো তাই জন্য ওকে একটু ভালো করে মানে দেখাতে হয়। তো আজকে কিন্তু আমি লুচিটা একদমই অল্প করেই বানাবো, কারণ মাহি লুচিটা খেতে ভালোবাসে না ঘুগনির সঙ্গে। ও বলেছে যে আমি একটা কি দুটো খাবো, তারপরে মুড়ি দিয়েই খাবো। তো আমরা যেহেতু বাঙালি সেহেতু মুড়িটাই আমরা প্রেফার করি ঘুগনির সঙ্গে। তো কারা কারা পছন্দ করো আমাকে একটু জানিও কিন্তু। সত্যি কথা, বিয়ের আগে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে কঠিন লাগতো, খাস করে এই রান্না বান্না। কি হয়তো আমার কিন্তু অনেক প্রবলেম হয়েছিল এই রান্না শিখতে, দেখতে, মানে কিসের পর কী হয়ে যেত আমি নিজেও বুঝতেও পারতাম না। মাঝে মাঝে না আমি ভাবি যে আমিও মানে সোমবারে বার করছি। তো চলো, আমি আর পরে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু সোমবার তাই জন্য আমার আজকে বার থাকে সোমবারে। আমি কোনো ভাত খাই না, রুটিই খাই পুরো দিন পুরো রাত। তো পুরো রাত মানে কি আমি রাত্রিবেলা কি বসে বসে কি রুটি খেতেই থাকি? না গো। আর এরকম করে কোনো বাজেভাবে নেবে না, কথাটা হয়তো ভুল বললাম। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, স্নান করে এসেছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। অনেক দিন পরে আমার ছেলেকে বলতে মোটামুটিভাবে এই ওর স্টাডি টেবিলটাকে রেডি করিয়েছে। এই ওপরের থাকটা দেখতে পাচ্ছ ওর থাক, আর নিচেরটা আমার মেয়ের যেহেতু কম বই তাই জন্য মেয়ের নিচের থাক দিয়েছে। এদিকে ওর অলিম্পিয়াড এক্সামের জন্য বই আর পিচ বোর্ড সব কিছু আছে। আর এইখানে দেখো ও কিন্তু সুন্দর সুন্দর সব ফিগার আঁকতে পারে। এই দেখো, এই যেমন আরও আছে, অনেক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এইসব ফিগারগুলো তো মানে দারুণ করেই বানায়। যে দেখে দেখে বানায় এমনটা নয়, ও না দেখে করেই বানায় এইসব। আর এইটা ওর ড্রয়ার, আর এইটাকে বলেছে এইটা বনুর ড্রয়ার। এইটার মধ্যে বনুর সব কিছু থাকবে। সকালবেলা ওদেরকে ভাত বানিয়ে দিয়েছিলাম, ভাত ডাল আলু সেদ্ধ। আর আমি কিন্তু এখন রুটি বানাতে এসেছি, পরোটা বানাচ্ছি, কিন্তু রুটি নয় পরোটাই বানাচ্ছি। আমার না রুটি খেতে মানে একটা কেমন লাগে, চায়ের সঙ্গে ঠিক আছে, কিন্তু এমনি এমনি কীরকম একটা লাগে। প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা সবজি বানাবো, মানে আলুর সবজি। তো তারপরে ভাবলাম যে যেহেতু মেয়েও বলছে সিমাই খাবে, তো সিমাইটাই বানাচ্ছি। আর দুধটা কিন্তু ভীষণই মোটা, তাই একটু জল না দিলে সিমাইটা ভালো করে সেদ্ধ হবে না, তাই জন্য একটু জলও দিয়ে দিচ্ছি। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর
ভুল হলে আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো